হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোটেল ব্লগের এটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজও আমি চলে এসেছি নিউ দীঘাতে। আর নিউ দীঘাতে লোকেশনটা তোমাদেরকে দাদা বলে দেবেন কোথায় আমরা এসেছি। তো তোমাদেরকে বলে দিচ্ছি, আমি আজকে চলে এসেছি নিহারিকা গেস্ট হাউসে। এই হচ্ছে দাদাদের হোটেলটা। আর সামনের প্যাসেজটা তোমরা দেখতে পাচ্ছ, অনেকটাই বড়। গাড়ি পার্কিংয়ের জন্য কিন্তু এখানে ভীষণ ভালো ব্যবস্থা। ডোন্ট টেনশন, দেখে আশা রাখছি তোমাদের ভালো লাগবে। তো চলো, বাকি ইনফরমেশনটা, রুম টুম সমস্ত কিছু তোমাদের ভেতরে গিয়ে আমি দেখিয়ে দিই। বন্ধুরা, চলে এসেছি নিহারিকা গেস্ট হাউসের একদম ভেতরে রিসেপশনে। রিসেপশনটা তোমরা দেখো, ঢুকেই দেখতে পাচ্ছ বসার জন্য সুন্দর ব্যবস্থা করেছেন, চেয়ার টেয়ার রাখা। আর ওপরে সিলিংটাও খুব সুন্দর করে সাজানো। আর এই হচ্ছে দাদাদের কাছ থেকে এবার সমস্ত ব্যাপারগুলো তোমাদেরকে আমি ডিটেলসে বলে দিচ্ছি। দাদা, আপনাদের এই হোটেলটিতে এসি নন এসি মিলে সর্বোচ্চ কটি রুম আছে? 21টা। রোজ মানে 21টা রুম টোটাল আছে। আচ্ছা, এখানে যারা যারা আসবে দর্শকরা, এখানে কি কি ডকুমেন্টস শো করতে হবে আপনাদের এখানে থাকার জন্য? ডকুমেন্টস বলতে আধার কার্ড দিলে যথেষ্ট। আধার কার্ড দিলে যথেষ্ট। ম্যারিডের ক্ষেত্রে টেনশন নেই। আনম্যারিড কাপল কি এখানে আর সব অ্যালাউ আছে, কিন্তু ডকুমেন্টস দিতে হবে। সিঙ্গেল পারসন কি অ্যালাউ করেন? না, সিঙ্গেল পারসন কিন্তু অ্যালাউ নেই। আর আপনাদের এখানে সিসিটিভি ফুটেজ মানে সিকিউরিটি ব্যবস্থা আছে তো? কোনো অসুবিধা হবে না? আচ্ছা, এখানে 24 ঘন্টা এমার্জেন্সি ব্যবস্থা আছে তো? মানে কারেন্ট চলে গেলে কোনো কিছু প্রবলেম, এগুলোর অসুবিধা নেই। নিজস্ব রেস্টুরেন্ট আছে দাদা আপনাদের? না, বাইরের খাওয়ার যদি কেউ প্রবেশ করে কেউ অ্যালাউ করা যাবে। আর এখানে কি বাস পার্টিদের জন্য কোনো সেরকম ব্যবস্থা আছে? তো বন্ধুরা, তোমাদের কিন্তু বাস পার্টিদের জন্য কিন্তু ভালো ব্যবস্থা, মানে এখানে কোনো টেনশন নেই। তোমরা আসবে, দাদারা সমস্ত কিছু হেল্প তোমাদেরকে করে দেবে। তাহলে চেক আউট চেকিং টাইমটা যদি একটু দর্শকদের বলে দেন। চেক ইন টাইম হচ্ছে সকাল 10টা, আর চেক আউট টাইম হচ্ছে আপনার সকাল 9টা। আর বাস পার্টির ক্ষেত্রে আপনার সে আপনার 5টা 5:30 হয়ে যেতে পারে। হ্যাঁ, তখন চেকিং করিয়ে দিই আমরা। আচ্ছা আচ্ছা। আর এখানে পেটসের এলাও আছে দাদা? অনেক পশু পাখি, অনেকে মানুষ পোষে তো নিয়ে আসে। তো বন্ধুরা, পশু পাখি পশু যারা, তারা কিন্তু পশু প্রেমীরা টেনশন ফ্রি এখানে কিন্তু দাদারা অ্যালাউ করেন। আর দাদা, আমি তো বলে দিলাম আপনাদের সামনের যে জায়গাটা, ওটাই কি মানে গাড়ি পার্কিং এর জন্য আলাদা? কি সেটার জন্য কোনো কস্ট লাগবে? কিছু কোনো অসুবিধা নেই, কিছু লাগবে না। আর বন্ধুরা, চলো এবার জেনে নিই এখানকার নিয়ার লোকেশনটা, মানে তোমরা কিভাবে আসবে ডিটেলসে যদি একটু ভালো করে বলে দেন। এখানে আসার আপনার ওই ট্রেনে আসতে গেলে আপনার স্টেশন থেকে আমার এখানে প্রায় আপনার ওই 10 মিনিটের পথ। মানে লোকেশনটা মানে নিয়ার জাহাজবাড়ি? হ্যাঁ, জাহাজবাড়ি থেকে সোজা একটু, জাহাজবাড়ি থেকে কিছুটা এগিয়ে আপনার প্রায় 4-5 মিনিটের পথ এগিয়ে এসে আপনার ওই নার্সিংহোম মোড়টা পড়বে, তার ডান দিকে কিছুটা এগিয়ে নার্সিংহোম মোড়। তো নার্সিংহোম মোড় তোমরা বুঝতেই পারলে বন্ধুরা। আর আমি যদিও এসেছি, তাও তোমাদেরকে একটু বলে দিই, 4 স্কয়ার যে হোটেলটা আছে, তো ওই গলিতে ঢুকেই কিন্তু সামনে এগিয়ে গিয়ে বা হাতে মোড়ে পড়বে, এবং 2 থেকে 3টে হোটেলের পরে কিন্তু দাদাদের এই কথা বলে। আর তোমরা কিন্তু অবশ্যই আসার আগে যদি বুঝতে অসুবিধা হয় কাউকে জিজ্ঞাসা করবে, তার সাথে দাদাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার থাকবে, ফোন নাম্বারে তোমরা ফোন করে যোগাযোগ করে চলে আসতে পারো। চলো, বেসিক ইনফরমেশনটা তো তোমরা শুনেই নিলে, এবার রুমটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি চলে এসেছি এখন 204 নম্বর রুম, সেটা কিন্তু ফার্স্ট ফ্লোরে আছে। এই দেখো 204 নম্বর রুম। তো চলো ফ্রেন্ডস, ভেতরে ঢুকি। বেশ বড় বিছানাটা, বড় সাইজের একটি বেড, দেখো 4 জন মানুষ স্বামী স্ত্রী সহকারে তোমরা ভালো করে শুতে পারবে। আর এখানে দেখো সরাসরি কিন্তু এলইডি টিভি দেখতে পাচ্ছি, উপরে সিলিং আছে। আর এইটা যদিও আমি এসি রুম দেখছি না, কারণ এটা একটা নন এসি রুম। আর এখানে দেখো একটি সুন্দর মিরর আছে, আর সঙ্গে কাভার্ড আছে, জামা কাপড় রাখার জন্য তোমাদের অসুবিধা হবে না। আর এখানে কিন্তু তোমাদের মোবাইল চার্জিং এখানে দিয়ে কিন্তু র্যাক সিস্টেম করা আছে, জামা কাপড় ঝুলাতে পারো, প্লাস মোবাইলটাকে স্ট্যান্ড করা আছে, মোবাইলের স্ট্যান্ডের মতো তোমরা এখানে রাখতে পারবে মোবাইলটা। আর তার সাথে কিন্তু দেখো এই রুমটিতে একটি ব্যালকনি আছে সুন্দর, তো ছোট্ট মতো ব্যালকনি, কিন্তু বেশ ভালো, খারাপ না। এখানে যেহেতু সামনের দিকেই হোটেল, তাই এখানে প্রাকৃতিক দৃশ্য তোমরা এখানে দেখতে পাবে না, বাট ঠিক আছে, কোনো ব্যাপার নয়। তো চলো বন্ধুরা, এই রুমটিতে কিন্তু আরেকটি জিনিস তোমাদেরকে দেখাচ্ছি যেটা আমাদের দরকার, যেটা টয়লেটটা কিন্তু বেশ বড়, মানে রুম অনুযায়ী কিন্তু টয়লেট অনেক বড়। সঙ্গে দেখো কমোড আছে, আর তার পাশে মগ, বালতি, কলের ব্যবস্থা, সাবানদানি থেকে শুরু করে দেখো মিরর, বেসিন, সব কিছুই কিন্তু ব্যবস্থা আছে। মোটামুটি খারাপ না, তবে রুমটির কিন্তু নিচের মেঝে যেটা আছে সেটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, খারাপ না। তো চলো বন্ধুরা, এটি ডবল বেডরুম তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, চলে এসেছি ওই ফ্লোরেরই, দেখো 202 নম্বর রুম। এটা কিন্তু একটি ডবল বেডরুম, তার সাথে কিন্তু এসি রুমও বটে।
তো বন্ধুরা দেখো বড় বড় সাইজের দুটো বিছানা এখানে আছে, ভালো করে আমরা ফ্যামিলি সহকারে যতটা প্রয়োজন আমরা এখানে ঘুমোতে পারবো যতজন আসবো। তার সাথে কিন্তু বিছানার এপাশে দেখো সরাসরি আছে এসিটা, তোমাদেরকে বললাম। আর সিলিং কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি, দুটো বিছানার ওপরে কিন্তু বেডের ওপরে আলাদা আলাদা দুটো সিলিং কিন্তু এখানে ফ্যান লাগানো আছে। তার সাথে কিন্তু দেখো এখানে আছে একটি সুন্দর মিরর, তার সাথে আছে দেখো র্যাক, জামা কাপড় রাখার জন্য কাবার্ড আছে এখানে। তার সাথে এখানে দেখো টিভি দেখছি আমরা, এলইডি টিভি। আর এই পাশে কিন্তু আমাদের জানলা আছে, এখানে কিন্তু আলাদা কোনো ব্যালকনি নেই। এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমি জাস্ট খুললাম, এখানে জানলা দিয়ে তোমরা দেখতে পাচ্ছ বাইরের প্রাকৃতিক দৃশ্য। আর সব মিলিয়ে কিন্তু খারাপ নয়। চলো তোমাদেরকে আমি এই রুমের টয়লেটটাতে দেখিয়ে দিই। তো বন্ধুরা দেখো এই ডবল বেডরুমের টয়লেটটা নিখাত একদম খারাপ না, মোটামুটি বড় আছে। আর এখানে পটি সিটারটা কিন্তু মানে ইসে আছে, কমোড আছে। তার সাথে কিন্তু দেখো মগ, বালতি, আর সঙ্গে কিন্তু এখানে শাওয়ার আছে এবং সাবানদানি আছে। এখানে মিরর আছে, বেসিন আছে। সব মিলিয়ে মোটামুটি আমরা খুব বেশি ভালো অতিরিক্ত বলতে পারবো না লাক্সারি, কিন্তু মোটামুটি খারাপ না, চলে যায়। চলো বন্ধুরা, এত ভালো ভালো রুমটি তোমাদের দেখালাম, এবার দাদার কাছ থেকে তোমরা সরাসরি জেনে নাও এই রুম রেটগুলির সম্পর্কে। রুমের রেট আপনার যে অপশনগুলো সেগুলো আপনার ওই 300 টাকা থেকে 350 টাকা স্টার্টিং হয়। আর যখন আপনার এই সিজনগুলো চলে আসে তখন আপনার রুম রেটটা একটু বেড়ে যায়, প্রায় 600-700 এরকম। এসি নিলে? হ্যাঁ, এসি নিতে হলে আপনার তার সঙ্গে এক্সট্রা 500 টাকা চার্জ হয়। আচ্ছা, মানে ওটা 24 ঘন্টায়। আচ্ছা, হ্যাঁ, 500 টাকা এক্সট্রা। আর ডবল বেডের তখন কিরকম হয়ে যায় দাদা? ডবল বেডটা আপনার ওই নর্মাল হচ্ছে এখন 700-800 টাকা। আচ্ছা, সেটা হয়ে যায় তখন 1200 টাকা ওটা। আচ্ছা, তো সিজন ওয়াইজ। সিজন আর এসি আপনার ওই 500 টাকা এক্সট্রা অ্যাড করতে হয়। আচ্ছা বন্ধুরা, 300 টাকা থেকে স্টার্ট, মানে এটা হয় না কখনোই, আমরা বুঝি না যে 300 টাকা থেকে রুম আদৌ পাওয়া যায়। দাদা কিন্তু 300 থেকে 350 রুম কিন্তু তোমাদেরকে আমি দেখালাম, এবং সত্যিই কিন্তু দাদারা সেখানে প্রোভাইড করে। তবে তোমরা কিন্তু আসার আগে অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে ফোন নাম্বার যেটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, সেখান থেকে দাদার সাথে কথা বলে তোমরা আসার আগে সম্পর্ক সমস্ত কিছু তোমরা ডিটেলসে সেই ব্যাপারটা জেনে নিও। আজকের এই ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো বন্ধুরা। তোমাদের একটি লাইক আমাকে এগিয়ে যেতে অনেক 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 সাহায্য করবে। এইভাবে আমার পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর সরাসরি চলে আসো, বাসপাটিরা যারা আছো তোমরাও কিন্তু এখানে চলে আসো। তাই আজকের মধ্যে চলি, টাটা।